প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এসেছি আমি শিশুর রক্তশূন্যতা নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো আপনি দর্শক কীভাবে বুঝবেন আপনার শিশুর রক্তশূন্যতা হয়েছে? কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার শরীরে রক্তশূন্যতা হয়েছে। সেগুলো হচ্ছে আপনার প্রথমে আপনি দেখবেন আপনার বাচ্চার খাওয়ার রুচি কমে গেছে, সে কিছু খেতে চায় না, খাওয়ার অরুচি প্রথম সিমটম হিসেবে এটি আপনারা বাচ্চারা নিয়ে আসে। আচ্ছা, দ্বিতীয়ত আপনি যদি আপনার বাচ্চার শরীরের দিকে খেয়াল করেন তাহলে আপনি খেয়াল করতে পারবেন তার শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, হাতের তালু পায়ের তালু সাদা হয়ে গেছে, শরীরেও ফ্যাকাশে সাদাটে রঙের মনে হচ্ছে। এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার শিশুর শরীরে রক্তশূন্যতা হয়েছে। আচ্ছা, যখন আপনি এই লক্ষণগুলো বুঝতে পারবেন তখন আপনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। শিশু ডাক্তার আপনার বাচ্চাকে পরীক্ষা করে কিছু আপনার বাচ্চাকে ফিজিক্যালি দেখে কিছু ইনভেস্টিগেশন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা দিবেন, যেটিকে আমরা সাধারণভাবে বলি সিবিসি, পিবিএফ, ফেরিটিন বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, অনেক ধরনের পরীক্ষা আছে। আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন কোন পরীক্ষাগুলো দিবেন। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনার শরীরে বাচ্চার রক্তশূন্যতা কারণটা আপনি নির্ণয় করতে পারবেন। কেন হচ্ছে রক্তশূন্যতা কেন হয় সেটি অনেকগুলো কারণ আছে। প্রধান যে কারণ বেশিরভাগ রোগে আমরা পাই সেটি হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া, যেটি হচ্ছে আয়রনের অভাবের জনিত রক্তশূন্যতা। এটি বেশি আমরা পেয়ে থাকি। তো এটি তো আছেই, পাশাপাশি কিছু জন্মগত রক্তশূন্যতা যেগুলো আমরা বলি থ্যালাসেমিয়া, এটাও বাচ্চাদের হয়, তবে এটা খুব কম। তো আমি একটু আগে যেটা বললাম, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন আপনার বাচ্চার অ্যানিমিয়াটা বা রক্তশূন্যতা কি আয়রন ঘাটতিজনিত বা নিউট্রিশনাল অ্যানিমিয়া নাকি জন্মগত রক্তশূন্যতা অর্থাৎ থ্যালাসেমিয়া, এটি বের করা খুবই জরুরি। এর চিকিৎসা কী? যদি আপনি রক্তশূন্যতাটি নিউট্রিশনাল অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমেই যেটি করতে হবে, আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার বাচ্চাকে খাওয়াতে হবে। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে কী কী হবে আমি যদি বলি, আপনি পাকা কলা, পাকা পেয়ারা অর্থাৎ আনারের রস, অর্থাৎ যে ফলগুলো কেটে রাখলে কালো হয়ে যায় আপনি বুঝবেন ওই ফলগুলোতে আয়রনের পরিমাণ বেশি থাকে, এই ফলগুলো আপনি বাচ্চাকে বেশি বেশি করে দিবেন। পাশাপাশি আপনি কলিজা খাওয়াতে পারেন, মুরগির কলিজা খাওয়াতে পারেন, তারপর শিং মাছে আয়রন আছে, এইগুলা দিতে পারেন। এইগুলোর মাধ্যমে আপনি খাওয়ার মাধ্যমে আপনি আয়রনটা বাড়াতে পারেন। সাথে আপনার ডাক্তার আপনাকে কিছু আয়রন পলিমাল্টোস জাতীয় কিছু সিরাপ এবং কিছু ভিটামিন, যে ভিটামিনের কারণে আপনার আমরা বলি ফলিক অ্যাসিড, আপনার রক্ত তৈরি হতে লোহিত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে, এই জাতীয় ভিটামিন আপনার ডাক্তার আপনাকে দিবেন। আর যদি জন্মগত অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া হয়ে থাকে সেটির চিকিৎসাও আলাদা, সেটা আপনার ডাক্তার আপনাকে সুচিন্তিত পরামর্শের মাধ্যমে আপনার পরামর্শ দিবেন এবং আপনার শিশুর চিকিৎসা দিবেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।